আসসালামু আলাইকুম। আমি জানি এখন কেউ নাই, সবাই ঘুমাচ্ছে। সো আজকে আমাদের এক স্টুডেন্ট, অফলাইন স্টুডেন্ট আমাকে একটা প্রশ্ন করেছিল ইংলিশে। তো আমি ইনফিনিটিভ এবং বেয়ার ইনফিনিটিভ পড়াচ্ছিলাম। তো ভাবলাম যে তার এই প্রশ্নটা আমি সবার সাথে একটু শেয়ার করি। এটা অনেকের মধ্যে কনফিউশন হইতে পারে। আচ্ছা, আগে আমি বলি, আমি যখন ইনফিনিটিভ পড়ালাম, ইনফিনিটিভ মানে তো টু প্লাস V1 ভার্বের যে বেস ফর্ম। তো ইনফিনিটিভ থেকে যেটা মনে রাখতে হয় আমি আজকে শেখাইছিলাম, একটু বিষয়টা বলি। ধরো এই যেমন দেখো লেখা আছে উই অ্যাগ্রিড, রাইট? তো এই যে অ্যাগ্রিডের পর দেখো টু প্লাস এই যে টু মিট, তার মানে এটাই হচ্ছে ইনফিনিটিভ। তো এখন কথা হচ্ছে কেন এখানে ইনফিনিটিভ হলো? তো এই অ্যাগ্রিড থাকার কারণেই কিন্তু ইনফিনিটিভটা হয়েছে। সো এরকম কিছু ওয়ার্ড আছে বা কিছু ভার্ব আছে যার পরে ইনফিনিটিভ আনতে হয়। তো এরকম 42টা ভার্বের মানে 42টা ভার্ব আমি লিখে দিচ্ছিলাম এবং এগুলো মনে রাখার জন্য আমরা ক্লাসে গল্প করেছি। গল্পগুলো আবার আমরা ইংলিশ ক্লাসে লিখেও দিছি। সে এরকম একটা গল্প ছিল যে বিশ্বাস করো, আমি প্রমিস করে বলছি, আমি শুধু তোমাকেই ওয়ান্ট, মানে তোমাকেই চাই। অর্থাৎ এই যে প্রমিস, ওয়ান্ট, ঠিক আছে, তুমি আমার বেঁচে থাকার সকল হোপ, তোমাকে আমার বড় নিড। তো এই যে এভাবে আমরা যখন গল্পগুলো বলছি, মানে এই যে ওয়ার্ডগুলো আছে, এই যে ভার্বগুলো আছে, এরপরে ইনফিনিটিভ বসে। তো আমরা তাদেরকে শেখাইছি, এটা আমি গত ক্লাসে পড়াইছি যে নিড হচ্ছে এমন একটা ভার্ব যার পরে ইনফিনিটিভ বসে। তো আজকের ক্লাসে যখন আমি বেয়ার ইনফিনিটিভ পড়ালাম, বেয়ার মানে হচ্ছে উইদাউট, যেমন বেয়ার ফুট মানে কি, খালি পায়ে। সো বেয়ার ইনফিনিটিভ মানে টু ছাড়া, অর্থাৎ ইনফিনিটিভ মানে টু প্লাস V1, বেয়ার ইনফিনিটিভ মানে টু নাই, জাস্ট V1। তো বেয়ার ইনফিনিটিভ যখন পড়ালাম, লক্ষ্য করো ছেলেমেয়েরা, কোথায় ছিল এটা? আচ্ছা, এই যে দেখো, তো যখন আমি বেয়ার ইনফিনিটিভ পড়লাম, তো তখন এই যে কিছু ওয়ার্ডের কথা আবার বললাম যে এই ওয়ার্ডগুলো থাকলে, এই ভার্বগুলো থাকলে এরপরে এরপরে কি টু ব্যবহৃত হয় না, মানে বেয়ার ইনফিনিটিভ করতে হয়। যেমন এই যে মেইড, এটা আমরা পজিটিভ ভার্বেও শিখছি। এই যে যখন নিড চলে আসলো, তো প্রশ্নটার কথা বলি, মেয়েটা তখন আমাকে প্রশ্ন করলো যে ভাইয়া ক্লাসের পরে, যে গত ক্লাসে নিডের পরে আমরা শিখলাম যে ইনফিনিটিভ হয়, আবার আজকের ক্লাসে আপনি বলছেন যে নিডের পর বেয়ার ইনফিনিটিভ হয়, মানে টু হয় না। তাহলে আমি কিভাবে বুঝবো যে কখন ইনফিনিটিভ হবে নিডের পর, কখন নিডের পর বেয়ার ইনফিনিটিভ? তো ভাবলাম যে এটা নিয়ে তোমাদের সাথে সবার উদ্দেশ্যেই ব্যাপারটা শেয়ার করি। তো আশা করি এই বিষয়টা অনেকেই তোমরা জানো, যারা জানো না তাদের উদ্দেশ্যে একটু হালকা আলোচনা করি। তো এইটা বলতে গেলে আসলে অনেক কথাই বলতে হয় ভার্ব নিয়ে। তো আমার বিশ্বাস আমরা সবাই অন্তত এইটুকু জানি, আমি 1 মিনিট একটু পুরোটাকে ওভারভিউ করি। আমরা জানি যে ভার্ব দুই ধরনের, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, এটা আমরা জানি। এখন এই যে অক্সিলারি ভার্ব মোটামুটি 24টার মতো আছে মোটামুটি। তো এই অক্সিলারি ভার্বের মধ্যে এটার আবার আমরা দুইটা ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মডাল বলি, মডাল। এগুলো নিশ্চয়ই মনে আছে তোমাদের। তো প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে 11টা, আর মডাল হচ্ছে সেমি মডাল সহ 13টার মতো আসতেছি। তো 11টার নাম কি, হালকা একবার রিভাইজ করি। ওই যে কি বলতো, ডু ভার্ব, ওই যে ডু, ডাজ, ডিড, রাইট? তারপর কি আছে, বি ভার্ব আছে, এম, ইজ, ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার, রাইট? এম ইজ আর ওয়াজ ওয়ার। আর আছে একটা হচ্ছে হ্যাভ ভার্বের মধ্যে কি আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, রাইট? তাহলে এই যে এখানে মোট আমরা 11টা পেলাম, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব। আর 13টার মতন আছে মডাল, সেমি মডাল। তো এই মডাল ভার্ব যারা, এই মডাল ভার্ব এরাও কিন্তু এক ধরনের অক্সিলারি ভার্ব, কিন্তু এই মডাল ভার্বের কিছু স্পেশাল
ক্যারেক্টারিস্টিক আছে। যারা মডাল, তো তারা নর্মালি কি হয়, সাবজেক্ট অনুযায়ী কি হয়, ভার্ব চেঞ্জ হয়ে যায়, তাই না? যেমন ধরো থার্ড পারসন সিঙ্গুলার আসলে ভার্বের পরে কি হয়, এস বাই এস যোগ হয়। তো মডাল এরা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয় না, মানে নর্মালি মডেল এরা সাবজেক্ট অনুযায়ী কি হয় না, চেঞ্জ হয় না, চেঞ্জ হয় না। এটা তার একটা ক্যারেক্টারিস্টিক। এবং এই মডেলের পরে বেয়ার ইনফিনিটিভ হয়, মানে জাস্ট V1 হয়, মডেলের পরে V1 হয়, মানে 2 + V1, ইনফিনিটিভ না, মডেলের পরে কি হয়, নর্মালি V1 হয়। এবং মডেলগুলো কেবলমাত্র হেল্পিং ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসেবেই এরা কাজ করে, অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে, মেইন ভার্ব হিসেবে কাজ করে না, মেইন ভার্ব হিসেবে কাজ করে না। তো তো এই চলে আসছি আমরা আমাদের কনসেপ্টটা বুঝতে প্রায় চলে আসছি। তাহলে এই যে মডেল, সেমি মডেল যাদেরকে বলি, 13টার নাম যদি একটু ঝটপট লিখি, ক্যান কুড, শ্যাল শুড, জাস্ট একটা ডিভিশন, শ্যাল শুড, কি আছে বলো তো, উইল উড, মে, মাইট, মাস্ট। তাহলে এখানে আমরা পেলাম 1 2 3 6 3 9টা পেলাম। আর আছে এই যে নিড, তাই না? নিড আছে, হিয়ার আছে, না নিড আছে, ইউজ টু আছে, ওড টু আছে, আরেকটা আছে। সো আমাদের এই আলোচ্য বিষয় হলো নিড। তো যেটা মাথায় রাখতে হবে, এই যে 13টার মধ্যে এই নিড, ইউজ টু, ওড টু, আরেকটা কি আছে একটু কমেন্ট করো যারা দেখছো। এইগুলো এই মডেলের যে ক্যারেক্টারিস্টিক, এইগুলো মডেলের এই সব ক্যারেক্টারিস্টিক মানে না, কিছু মানে কিছু মানে না। এই জন্য এইগুলোকে বলা হয় সেমি মডেল, এগুলোকে বলা হয় সেমি মডেল। মানে ব্যাপারটা হচ্ছে, যেমন এরা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয় না, এরাও সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয় না, ঠিক আছে? কিন্তু দেখা গেল এরা একই সাথে হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হয়, প্লাস মেইন ভার্ব হিসেবে ইউজ হয়। তার মানে ওই মেয়েটার আনসারে আমরা প্রায় চলে আসছি। তাহলে নিড হচ্ছে এমন একটা ভার্ব, এটা একটা মডেল ভার্ব, যেটা একই সাথে মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব দুটো হিসেবেই ব্যবহৃত হইতে পারে। তো নিডের কিন্তু 3 ধরনের ব্যবহার আছে, মেইন ভার্ব হিসেবে, অক্সিলারি ভার্ব হিসেবে, আবার কিন্তু নাউন হিসেবেও মানে নিড ব্যবহার হয়, যেমন এডুকেশন ইজ আওয়ার নিড, এখন কিন্তু নিডটা হচ্ছে নাউন। তো আমরা আজকে নাউনে যাচ্ছি না। তাহলে এই যে নিড, যেটা আমাদের ওই মেয়ের প্রশ্ন, তাহলে নিডের পর আমি 2 + V1 দিব, না নিডের পর V1 দিব, মানে কখন আমি ইনফিনিটিভ দিব, কখন আমি বেয়ার ইনফিনিটিভ দিব। তো ঘটনা হচ্ছে যখন নিড মেইন ভার্ব হিসেবে ইউজ হয়, তখন এরপর কিন্তু আমরা ইনফিনিটিভ বসাবো, ঠিক আছে? এখন বুঝবো কেমনে যে নিড হচ্ছে মেইন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে? যেমন আমি বলি ইউ নিড টু গো, এই যে আমি লিখলাম। তো এই নিডটা এখানে মেইন ভার্ব, অনেকভাবেই বোঝা যায়। এর মধ্যে যদি আমরা ধরো ইউ চেঞ্জ করে এটাকে যদি আমরা হিল করি, তাহলে এটা মেইন ভার্ব, তাহলে আমি কিন্তু এখানে নিড না লিখে এখন কি লিখবো, হি নিডস টু গো, পাস্ট করলে তখন এটা নিডেড হবে। তো দেখো যখন এই নিডটা মেইন ভার্ব হিসেবে ইউজ হয়, তখন কিন্তু এর পরিবর্তে ইনফিনিটিভ বসাতে হয়, যেমন ইউ নিড টু গো, হি নিডস টু গো। এবং এইটাকে যদি তুমি এখন না বোধক করো, এই জায়গায় খেলাটা একটু খেয়াল করো, এইটাকে যদি তুমি না বোধক করো, অনেকেই যেটা ভুল করে তারা কিন্তু এভাবে লেখে ইউ নিড নট। না, যখন তুমি নিড নট করলা, তখন কিন্তু এই নিডটা মানে মেইন ভার্ব কিন্তু থাকলো না। যেহেতু নিড মেইন ভার্ব, তাহলে এটাকে যদি তুমি এখন না বোধক করো, তাহলে তোমাকে ডু ডাজ নিয়ে আসতে হবে। তার মানে ইউ ডু নট নিড টু গো।
বুঝতে পারছো? এই যে একটা অক্সিলারি নিয়ে আসতে হবে। যদি আবার তুমি এটাকে প্রশ্নবোধক করো তাহলে ডু ইউ নিড টু গো, তাই না? তাহলে দেখো এই নিডটা কিন্তু এখানে মেইন ভার্ব, তাহলে মাথায় রাখতে হবে নিড যখন মেইন ভার্ব তখন তারপরে ইনফিনিটিভ বসবে। বাট এই নিডটা যখন অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তো তখন মনে রাখো এরা অক্সিলারি ভার্ব হিসেবে যখন ব্যবহৃত হয় মূলত এরা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় বা প্রশ্নবোধক করতে ব্যবহৃত হয়। তাহলে এইটা একদম মাথায় রাখবা যে নিড যখন অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে তখন মূলত সে নেগেটিভ বা প্রশ্নবোধক করতে ব্যবহৃত হবে। এবং এই ক্ষেত্রে আমরা কিন্তু ইউ এর পর ওই ডু নট নিড না লিখে কি লিখব? ইউ নিড নট। তো যখন আমি লিখলাম ইউ নিড নট, এবার কিন্তু আমি আর টু দিতে পারবো না, এবার আমি দিব গো। কেন? কারণ এখানে এই গো হচ্ছে মেইন ভার্ব আর এই নিড হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে আমি নট বসাইছি। তাহলে এই যে দেখো নেগেটিভ সেন্সে নিডটা ব্যবহার হয়েছে, তার মানে এটা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। এবং অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হচ্ছে এটা বোঝার উপায় হলো যে গো এখানে মেইন ভার্ব, তাহলে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো যখন এটা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হবে তখন হবে বেয়ার ইনফিনিটিভ, তাহলে বেয়ার ইনফিনিটিভ মানে জাস্ট V1, টু থাকবে না। তার মানে মাথায় রেখো নিড যখন মেইন ভার্ব তখন ইনফিনিটিভ 2 + V1, আর নিড যখন অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয় এবং মেইনলি কিন্তু তারা নাবোধক বা প্রশ্নবোধক করতে ব্যবহৃত হয় তখন কিন্তু বেয়ার ইনফিনিটিভ হবে। এবং তখন তুমি যখনই দেখবে ইউ নিড নট, নিডের পর নট, তাহলে 100% এই নিড হচ্ছে অক্সিলারি ভার্ব এবং এরপরে কখনো তোমার টু বসাবা না। কিন্তু যদি বলে ইউ ডু নট নিড, তার মানে এখানে নিড কিন্তু মেইন ভার্ব, ডু নট এই যে ডু এটা অক্সিলারি চলে আসছে, তখন কিন্তু নিড মেইন ভার্ব, তখন কিন্তু এরপরে টু করতে হবে। এইটাই ছিল ওই মেয়েটার মানে প্রশ্ন। এবং আমার কাছে মনে হলো যে আমি সবার উদ্দেশ্যে বলি, যেমন এখানেও ইউ নিড নট গো, এই যে দেখো এই যে নিড নট আছে, তাহলে টু গো কিন্তু হয় নাই, কারণ এখানে এই গোটাই হচ্ছে মেইন ভার্ব, নিডটা হচ্ছে অক্সিলারি ভার্ব। সো তোমরা আমাকে একটু জানাও, আমি জানি না তোমরা কেউ দেখছো কিনা, ও আছে তো 25-30 জন আছো, তাহলে তোমরা আমাকে জানাও তো যে এই যে আরেকটা হচ্ছে এইটা, এই যে ডেয়ার মনে পড়ছে, ওই যে যেটা ফাঁকা রাখছিলাম, এই যে এইখানে নিড, ইউজ টু, আউট টু, আরেকটা কি ডেয়ার, এই যে সেমি মডেল। ঠিক আছে, তো হঠাৎ মনে হইলো যে ওকে তো বলবোই, তাহলে নেক্সট দিন এটা ভিডিও থেকে গেলে ওকে আমি এই লিঙ্কটা দিয়ে দিব যে তুমি দেখে নিও, এবং সবার উদ্দেশ্যে কিছু বললাম, সেটা এরপরে আমরা ইউটিউবে আপলোড দিব। তাহলে আজকে অল্পের মধ্যে আমরা একটা ভার্বের অনেক কিছু আলোচনা করলাম, সেগুলো নিয়ে অনেক পড়াশোনা আছে, বাট ওর একটা প্রশ্নের আনসার দিতে আমরা একটু পেছন থেকে সামনে আসলাম। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।